গণেশ চতুর্থীর দিন মাত্র ৪৫ মিনিট হাতে নিয়ে মোদক তৈরি করে গণপতি বাপ্পাকে পরিবেশন করুন। দেখবেন গণপতি বাপ্পা খুবই খুশি হয়ে যাবে। দোকান থেকে কিনে এনে নয়, মাত্র ৪৫ মিনিটে বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে তৈরি করে ফেলুন। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যার সকলকে স্বাগত। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ১৫০ গ্রাম মতো ছানাটা কিন্তু আমি লেবু দিয়েই কেটে করেছি। আর জলটা একদমই ঝরিয়ে নিয়ে ড্রাই করে নিয়েছি। অল্প একটু জল থাকলে অসুবিধা হবে না, কিন্তু যতটা সম্ভব না থাকে ততটাই ভালো। এবার যতটা ছানা নিয়েছি ঠিক ততটাই নিয়ে নিলাম গুঁড়ো দুধ, আর অতটাই পরিমাণে লিকুইড দুধ, যেটা জাল দেওয়া ছিল একদম রুম টেম্পারেচারে, আর ততটাই পরিমাণে চিনি। মানে 4টে জিনিসেই মাপ একেবারেই এক নিয়েছি। এবার মিক্সার জারে দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেবো। ব্লেন্ডটা যাতে মসৃণ হয় সেটা দেখতে হবে। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশগুলো হালকা ভেজে নেব। এবার এই যে ঘি আছে এর মধ্যে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম ওটা ঢেলে দেবো। আঁচটা কিন্তু সম্পূর্ণ লোতে দিয়েই রান্নাটা কমপ্লিট করতে হবে। যেহেতু এখানে ছানা আছে আর গুঁড়ো দুধ আছে, ওই জন্য তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওই জন্য আঁচটা খুব আস্তে দিয়েই এটা কন্টিনিউ এরকম নাড়তে নাড়তে এটা ডো তৈরি করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতো এলাচের গুঁড়ো। ডো কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম যে কাজু ভেজে রেখেছিলাম, অর্ধেকটা কাজু কুচিয়ে নিয়েছি আর অর্ধেকটা কাজু একটু গুঁড়ো করে নিয়েছি। মিহি গুঁড়ো না, একটু খিচ রেখেই গুঁড়োটা করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কড়া থেকে ডোটা প্রায় উঠে আসছে। এবার একটা পাত্রে ঠান্ডা করতে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তার আগে দেখিয়ে দিই ডোটা কতটা সুন্দর হয়েছে। দেখো একটা নাড়ু পাকিয়ে যাচ্ছে। এবার ঘিটা ডোতে ভালো করে মাখিয়ে নেবো। এতে কি হবে, ঘিটা সম্পূর্ণ মেখেও যাবে, প্লাস একটু ঠান্ডাও হয়ে যাবে। এবার আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এই ছাঁচ দিয়ে কিন্তু আমি মোদকগুলো তৈরি করব। কিভাবে করব তোমরা দেখে নাও। এখানে অল্প একটু ঘি দিয়ে নিলাম, না দিলেও অসুবিধা নেই, কিন্তু ঘিটা দিলে খুব ইজিলি উঠে যায় আর গন্ধটাও সুন্দর হয়, খেতেও ভালো হয়। ঠিক এইভাবে নিয়ে একটু মাঝখানে ফাঁকা রেখে এর মধ্যে একটা কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম আর টুকরো করে রাখা কাজু যেটা ভাজা ছিল একটু দিয়ে ঠিক এইভাবেই ছাঁচটা বন্ধ করে দেবো। দিয়ে পাশ দিয়ে যেগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো এইভাবে নিয়ে রেডি করবো। একটু চাপ দিলাম, দিয়ে এবার ছাঁচটা খুলে দেবো। দেখো এখানে কিন্তু আমার মোদক খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। হয়েছে না খুব তাড়াতাড়ি? মানে দেখতেও সুন্দর, আর টেস্ট করলে অবশ্যই বুঝতে পারবে খুবই টেস্টি। আবারও একটা এইভাবেই বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবেও করতে পারো। ছাঁচটা না পুরো খুলে একটু এইভাবে পিঠটা দিয়ে দিতে পারো। এটাও কিন্তু খুব সহজে হয় এবং খুব সুন্দর হয়। ঠিক এইভাবেই আমি মোদকগুলো কমপ্লিট করে নেব। মোদকগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার 9খানা মোদক রেডি। তাহলে কি মনে হচ্ছে খুব সহজ না? সত্যিই খুব সহজ। এই রেসিপিটা এইভাবে করলেই কিন্তু খুব তাড়াতাড়িও হবে, খুব সুন্দর এবং খুব টেস্টি হবে। তবে বাড়িতে একবার ট্রাই করো, এখনও সময় আছে। দেখবে 45 মিনিটের মধ্যে তোমাদের মোদক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। আর আমার পেজটাকে লাইক আর শেয়ার অবশ্যই করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।